কাঁঠাল কোপ্তা শুনেই চলে যেও না। স্বাগতম আমার ভিডিওতে সবাইকে। একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। কাঁঠালটাকে ছোট থাকতে ইঁচড়ি বলে কাটলের কাঁচাই। তা ইঁচড় কোপ্তাও যদি কেউ ট্রাই করো অবশ্যই ইঁচড় কোপ্তা নাম দিতে পারো। আমি প্রথমবার ট্রাই করলাম, দেখো ভালো লাগতে পারে। আর মশলা জিরে ধনে আর একটু গোলমরিচের গুঁড়ো নিলাম, একটু লঙ্কার গুঁড়ো নিলাম আর একটু গোটা গরম মশলা। আর মানে সবই অল্প অল্প দিতে হবে ফার্স্টে। আর কাঁঠালটাকে ভালো করে কেটে ধুয়ে ইঁচড় আর কি সেটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই দেখো এরকম করে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে বেসন দিয়ে মেখে এটাকে একদম গোল 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 করে গোলাকার করতে হবে। এটা একটা অবশ্য ছবি তুলে পোস্ট করেছি, বলেছিলাম মানে ব্লগে দেবো এটা, তাই চলে এলাম। আর এই যে এবার রেডি করে ফেলছি ব্যাটারটা। বেসন দিয়ে ব্যাটার একটু ঘন করে করতে হবে। বেসনের ব্যাটারটা করার পরে এর মধ্যে আবার আমি একটু হলুদ, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আর সব রকম মশলা দিয়ে একটা মশলা করেছিলাম, সেটা দিয়ে যে যেমন মশলা দেবে আর কি দিয়ে এবার এই গোল গোল করে রাখা এগুলোকে এবার এর ভিতর চুবিয়ে নিতে হবে। এটা জানো তো মানে স্ন্যাক্স হিসাবে, মানে বিকালে ফুলুরি হিসাবেও খেতে পারো, দারুণ লাগে। এত সুন্দর হবে। খাওয়ার পরে ভিডিওটা ছাড়ছি আমি বুঝতে পারিনি। আর তোমরা একবার ট্রাই করলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর লঙ্কা, তেজপাতা, একটু জিরে দিয়ে আর মশলাটা করে রেখেছিলাম জিরে ধনে আদা শুকনো লঙ্কার গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে একটু জল, অল্প জল দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে আর নারকেল একটু ছিল ঘরে, সেটা কুড়িয়ে দুধ বের করেছি দিয়ে ভালো করে ফুটিয়ে ভেজে রাখা কাঁঠাল কিংবা ইঁচড়ের গোলা আর ভালো করে ফুটিয়ে একটু ঘি দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে আর একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে একদম নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাঁঠাল কিংবা ইঁচড়ের কোপ্তা। কাঁঠাল কোপ্তায় আমি যেহেতু ক্যাপশনে দিয়েছি, প্রথমে দেখলে কেউ বুঝতেই পারবে না এটা মটন, চিকেন না কাঁঠাল কোপ্তা, মানে এর ভিতর ইঁচড় আছে। কিন্তু এটা আমি নিরামিষ করেছি, যেহেতু আমাদের নিরামিষ চলছিল আমি নিরামিষ করেছি। এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে আরও ভালো লাগে, তবে একদিন পেঁয়াজ রসুন দিয়েও আমি ট্রাই করে দেখবো। আমার কাছে তো নতুনত্ব লেগেছে, যেহেতু আমি নিজের থেকে এটা করেছি, আগে কেউ করেছে কিনা সেটা আমার ঠিক দেখা নেই। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আজকে আসি।